ব্যবসার প্রচার মানে কিভাবে বাড়ানো যায় এই সব নিয়ে আর কি। ইন্টারেস্টিং তো বটেই। এর মূল ফোকাসটা মনে হচ্ছে কিভাবে একটা ব্যবসার কথা মানে মেসেজটা আরও বেশি লোকের কাছে ঠিকঠাক পৌঁছানো যায়। আর শুধু পৌঁছানোই না, কিভাবে লম্বা সময়ের জন্য কাস্টমার রিলেশনশিপ তৈরি করা যায়। হ্যাঁ, এই দুটো দিকই খুব জরুরি। শুধু প্রচার নয়, সম্পর্কটাও। ঠিক। সোর্সটাতে কিন্তু একদম পুরনো দিনের প্রচার থেকে শুরু করে ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব মার্কেটিং, এই সব কিছুর কথাই আছে। আবার একদম ডিরেক্ট মার্কেটিং, যেমন ধরুন ইমেল মার্কেটিং, প্রায় 50,000 ইমেলের মাধ্যমে, বা SMS মার্কেটিং, সেটাও 50,000 নম্বরে। এমনকি হোয়াটসঅ্যাপেও প্রায় 10,000 কাস্টমারের সাথে যোগাযোগের কথা বলা হয়েছে। 50,000! এটা তো বিশাল সংখ্যা। ব্যাপক প্রচার যাকে বলে। কি কাস্টমারদের হেল্প করার জন্য কল সেন্টার সাপোর্টও 3 জন পার্ট টাইম কর্মী দিয়ে। বেশ গোছানো একটা অ্যাপ্রোচ মনে হচ্ছে। তো চলুন একটু গভীরে যাই। এই এতগুলো জিনিস একসাথে কিভাবে একটা ব্যবসাকে সত্যি সত্যি এগিয়ে নিতে পারে, কি মনে হয়? অবশ্যই। দেখুন, প্রথম যে জিনিসটা চোখে পড়ছে সেটা হলো প্রচারের পরিধিটা। স্কেলটা অনেক বড়। একদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর মাধ্যমে তো একটা বড় অংশের দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, ডিজিটাল মিডিয়া তো এখন মাস্ট। ঠিক। আবার অন্যদিকে এই যে বললেন 50,000 ইমেল বা 50,000 SMS, এটা কিন্তু বেশ ব্রডকাস্ট টাইপের অ্যাপ্রোচ। মানে অনেকের কাছে একবারে মেসেজটা পৌঁছে দেওয়া। এটা হলো প্রচারের দিকটা। কিন্তু প্রচার আর মার্কেটিংয়ের পার্থক্যটা চলে আসে। মার্কেটিং মানে তো শুধু মেসেজ দেওয়া না, কাস্টমারের চাহিদা বোঝা, সম্পর্ক তৈরি করা। আচ্ছা। যেমন ধরুন, ওই যে 10,000 কাস্টমারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ বা ওয়েবসাইট প্রমোশনের জন্য এসইও করা, এগুলো কিন্তু অনেক বেশি টার্গেটেড সম্পর্ক তৈরির চেষ্টা। হ্যাঁ, SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে গুগলে সার্চ করলে যাতে ওয়েবসাইটটা সহজে খুঁজে পাওয়া যায়, এটা তো খুব দরকারি এখনকার দিনে। একদম। কিন্তু ওয়েবসাইটে শুধু লোক আনলেই তো হবে না, মানে ভিজিটর এলো, তারপর? সোর্সটা এটাকে কিভাবে দেখেছে? ঠিক, SEO ট্র্যাফিক আনে, সেটা সত্যি। কিন্তু সোর্স অনুযায়ী এর পরের ধাপগুলো নাকি সমান গুরুত্বপূর্ণ। যেমন ওয়েবসাইটে ভালো কন্টেন্ট থাকা চাই, মানে কন্টেন্ট জেনারেশন, আর ব্র্যান্ডিং, একটা পরিচিতি তৈরি করা। যাতে ভিজিটর এসে বুঝতে পারে এটা কিসের ওয়েবসাইট, তাদের কি লাভ হবে। এক্স্যাক্টলি। ওয়েবসাইটে আসা ভিজিটরকে ধরে রাখতে, তাকে কাস্টমারে কনভার্ট করতে হলে একটা স্পষ্ট ব্র্যান্ড আইডেন্টিটি আর দরকারি ইনফরমেশন লাগবে। এখানেই আবার স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর কাস্টমার রিলেশনসের ব্যাপারটা চলে আসে। ধরুন ওই যে 3 জন পার্ট টাইম কর্মী দিয়ে কল সেন্টার চালানো, হ্যাঁ, ওটা তো সরাসরি কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, এটাও কিন্তু কাস্টমার রিলেশন ধরে রাখার একটা চেষ্টা। আর এই সব কিছু মিলেই তো সেলস গ্রোথ বা বিক্রি বাড়াতে সাহায্য করে। পুরোটা কানেক্টেড। তার মানে ব্যাপারটা একটা ইন্টারকানেক্টেড সিস্টেমের মতো। একদিকে ডিজিটাল মিডিয়া দিয়ে টার্গেটেড কাস্টমার খোঁজা হচ্ছে, অন্যদিকে ইমেল, SMS দিয়ে মাস লেভেলে প্রচার চলছে। এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করা, মানে সমন্বয় করাটা তো বেশ কঠিন কাজ হওয়ার কথা। অবশ্যই কঠিন। এখানেই তো ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর বিজনেস ডেভেলপমেন্টের আসল ভূমিকা। কোন চ্যানেলে কেমন রেসপন্স আসছে, কোথায় ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত, কোনটা হয়তো আর চলছে না, বাদ দিতে হবে, এই সব ডিসিশন তো ডেটা দেখে অ্যানালাইসিস করে নিতে হয়। আচ্ছা। মানে লিস্টে অনেকগুলো কৌশল থাকাটা দেখতে ভালো লাগলেও আসল সাফল্য নির্ভর করে কতটা স্মার্টলি এগুলোর মিক্স আর ম্যাচ করা হচ্ছে সেটার উপর, কতটা ভালোভাবে এক্সিকিউট করা হচ্ছে। ছোট করে বললে, এই সোর্সটা আসলে দেখাচ্ছে যে ব্যবসার গ্রোথের জন্য অনেক রাস্তা খোলা আছে, ডিজিটাল স্কেলে ছড়ানো থেকে শুরু করে লোকাল মার্কেটে ডিপ যাওয়া পর্যন্ত।